এখন আমি তোমাদেরকে এই জামার গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি চওড়া 14 ইঞ্চি এবং লম্বা 8 ইঞ্চি একটি বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি চওড়া নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তারপরে বক্স করে নিলাম। বক্সটাকে আমি হালকা একটু রাউন্ড শেপ করে তারপরে রাউন্ড শেপ অনুযায়ী কাটিংটা করে নিয়েছি। দেখো কাটিং করার পর এমন হয়েছে। এখন আমি একটা পাতাকে আগে কাটিং করে রেখেছি, সেটা এভাবে সুন্দর করে আমি ড্রয়িং করে নিচ্ছি 4 ইঞ্চি লম্বা। তারপর আমি ড্রয়িং অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তোমরা এভাবে কাটিং করে নিলে হবে। এই যে আমার পাতাটা কাটিং হয়ে গেছে। এখন আমি বক্রমটাকে আলাদা একটি কাপড়ের উপরে বসিয়ে নিব। তারপরে এভাবে আমি কিনারার সেলাইগুলো করে নিব। তোমরা ওইভাবে করে নিলে হবে। তারপর আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে গলাটা কাটিং করে নিয়েছি। এখন আমি জামার গলার উপরে বক্রমটাকে বসিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে বসিয়ে নেবে। আমার গলাটা সেলাই হয়ে গেছে। এখন আমি 2 সাইডের পাতার শেপগুলো সেলাই করে নিব। বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না, তোমরা জামার কাপড়ের উপরে সেলাইটা দিবা। এভাবে বক্রমের কিনারায় সেলাই দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম আমি। এভাবে 2 সাইডই সেলাই করে নিব। 2 সাইড সেলাই হয়ে গেলে আমি ভিতরের কাপড়টা 1/2 ইঞ্চি রেখে বাকিগুলো কাটিং করে নেব। বাড়তি যতটুকু কাপড় আছে তোমরাও এভাবে কাটিং করে নিলেই হবে। যে আমার পাতা শেপটাও সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। এই যে দেখো আমি কীভাবে কাটিং করে নিচ্ছি, তোমরা এইভাবে কাটিং করে নেবে। পাতার ভিতরের কাপড়গুলো আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তারপরে ছোট ছোট কাটিং করে নিব আমি। যেভাবে তোমরা এইভাবে করে নিবে, তাহলে সেলাই ফিনিশিংটা সুন্দর আসবে। তবে সুতা যেন কাটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে আমি চাকান কেটে নিলাম। এখন আমি গলাটাকে উল্টিয়ে নিব। আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি তোমরা আমার হাতের দিকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। তোমাদের কাছে যদি নুকিলা কিছু থাকে সেটা দিয়েও উল্টিয়ে নিতে পারো।